গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। অনেক অনেক দিন পরে আবার তোমাদের সামনে চলে এসেছি। আর আজ হচ্ছে একটা আমাদের বাড়িতে অনুষ্ঠান। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার মাম্মা বুড়ি। তুমি মাম্মা বুড়ি? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। আজ হচ্ছে আমার মাম্মা বুড়ির অন্নপ্রাশন। এই যে গলু মাম্মা, একটু হাই করে দাও। হাই। তো আজ হচ্ছে মামামের অন্নপ্রাশন, তো সেই কারণেই আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। এখন বাজে হচ্ছে 8টা। ও চলে এসেছে যথারীতি, যেরকমটা রোজ আসে সেরকম ভাবেই চলে এসেছে আমার কাছে। এখন মা মাসবানদের বাড়িতেই সব গেছে, ওখানে রান্না বান্নার আয়োজন করছে, তোড়জোড় করছে। ছোট করেই হচ্ছে, সেরকম বড় করে না, আমাদের ফ্যামিলির মেম্বাররা মিলেই, আর মানে দিদির শ্বশুরবাড়ির কিছু লোক আসবে। যাই হোক, ছোট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে। তো এই যে ও হাঁ করে তাকিয়ে আছে ফোনের দিকে, ও বুঝতে পারছে না যে আমি কিসে কথা বলছি। মাম্মা, এই যে এত সুন্দর সুন্দর চুল দেখেছো তোমরা? আমার মাম্মামের কত বড় বড় চুল। আজকে কিন্তু সব চুল কেটে দেবে, নেরু গাজ্জু হয়ে যাবে, পুচকু পুচকু পুচকু। মাম্মা, তো চলো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করবে না, দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা 15, আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে সব। আর এখন যাব হচ্ছে মাসিমাদের বাড়ি। এখন আপাতত এই নাইটিটা পরেই যাচ্ছি তাড়াহুড়ো করে, তারপর এসে আমি ড্রেস চেঞ্জ করব। শাড়ি পরার ইচ্ছা আছে, শাড়ি পরবো, বাট একটু তাড়াতাড়ি যাচ্ছি এই কারণেই, কারণ ঠাকুরমশাই বলে দিয়েছে ওর ভাত খাওয়ার সময় হচ্ছে মামামের 10টার মধ্যে, ওই 10টা 10:30টার মধ্যে এরকম। তো 10টা 10:30টার মধ্যে তো আর রান্না কমপ্লিট করা সম্ভবই নয়, সমস্ত রান্না। তো সেই কারণে যেটা মানে মেন আমাদের অন্নপ্রাশনে যেটা খাওয়াতে হয় পায়েস, সেটা আর ঠাকুরের যে প্রসাদ থাকে সেইটা এই 10টা 10:30টার মধ্যেই ওকে দিয়ে দেওয়া হবে। তো আপাতত ওটার জন্য ওকে জামা টামা পরাতে হবে, একটু সাজগোজু করাতে হবে, তার জন্য এখন যাই। ওকে ওই প্রসাদটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার দুপুরবেলা যেরকম রান্না বান্না মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ওকে দেওয়া হবে তারপরে। তো এখন চলো তাড়াতাড়ি করে যাই, তাই অনেকটা দেরি হয়ে গেল। এই আমার কাছেও এতক্ষণ দেখলে তোমরা ছিল, তো এতক্ষণ ছিল ও ঘুমাচ্ছিল এখানে। ওখানে যেহেতু এমনি আমার কাছে এই সময়টা ওর মা ডিউটি বেরোয় বলে আমার কাছেই থাকে আর ঘুমায় এখন, আর সেই রকমভাবেই এই এখনও ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে এই উঠলো, ওর মা নিয়ে গেল। তো এবার আমি যাই, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। সকাল থেকে একবারও যাওয়ার সময় হয়নি আমার। তো চলো সবটাই দেখাবো তোমাদের, যাই। হ্যাঁ, আগে থাকতে চুরি পরে বসতে হবে। কি করছো মাম্মা? গয়নাগাটি পরছো? হ্যাঁ, হ্যালো মিঙ্কু, কি খুঁজছিস তুই? কুচি দেখ না মুখটাকে। কি এটা দিলি? সোনুতা বাবুতা বাঁ হাতেই সামনে আছে, বাঁ হাতটাই দাও এখন। এখন কি বলেছে মাম্মাই? সব দিয়েছে, সব দিয়েছে। দেখ না শুঙ্কু, মাম্মা দেখে নাও, দেখে তাড়াতাড়ি আসো। আর দেখতে পাবে না এখন, আর এখন দেখতে পাবে না, দেখে নিতে বলো। ওই ভাতে দেখা যায়। ভিডিওটা করবি না? ওই শাকটা নিয়ে আসো পূজা, আই পূজা শাকটা নিয়ে আসো। তোমরা দেখে নাও, আর দেখবে আমার ফোনে একটা ছবি তুলবি তো, ধর ফোনটা তুলে শাকটা নিয়ে আসো। বাবা আরে কুলে দিয়ে যাও। মাম্মা ওই সুতোটা কোথায় ঢুকিয়ে দিল রে? এই বলি বলি সুতোটা নিয়ে এসে দে বাবা। অনলিয়া করিয়ে দিলে নাইতে করিয়ে দিতে বাবুকে দেখছো? ওই দেখ মামুকে মামুকে একটু একটু নিয়ে একদম ও হাঁ করে দেখছে।
এই দে মাম্মা শালি ওকে জুম করে তুলেছি ছবিগুলো দুজনের একসাথে তো করে রেখে দেবে নাই বলে দেখ অনেক কিছু অনেকেই কেউ হ্যান্ডবার দেয় না, কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট চিনি, আমরা জানি কোনটা। আর এই যে আমরা এখন সবাই মিলে টিফিন করতে বসে পড়েছি। সবার আগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার পরিমাটাকে কেমন লাগছে। পুরো সাদা পরি মনে হচ্ছে না? আর যাই হোক, গান চলছে তো বাইরে, সেই কারণে আমি কপিরাইট এসে যাবে, তো ভয়েসটাকে ওই জন্য অফ করে দিয়েছি, রিয়েল ভয়েসটাকে, তো সেই কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে আমার। আর এই যেন কিছুদিন আগেই হলো, দেখতে দেখতে যে এই 7টা মাস কেটেও গেল, ওর মুখে ভাতের দিন চলে এলো, মানে কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে চোখের সামনে বড় হতে দেখছি। তো দেখো একবার কিরম খালি পোজ দিয়ে ছবি তুলছে। এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে এই শাড়িটা পরেছি, তো এখন যাব মাসিমাদের বাড়ি, বাট তার আগে হচ্ছে এই যে মাম্মামের বেনারসি বানানো হয়েছে, বেনারসিটা তো দেখেছো। তো যাই হোক, ওকে যখন পরাবো তো পুরোটা দেখাবো। এই বেনারসিটা বানানো হয়েছে, তবে প্লিটটা এখন করে রাখি, কারণ ওকে পরাতে তখন সুবিধা হবে, তাড়াহুড়োতে তো জানি না কাঁদবে কি করবে, তো প্লিটটা এখন আমি করি, তারপরে ওখানে যাব। আরও নেরু হচ্ছে এখন, আমি রেডি সেডি হয়ে গেছি, বাট এটা প্লিট করে তারপরে যাব। চলো করে নিই। হ্যাঁ, এটা এখন বাজে হচ্ছে ওই 12টা বাজতে বাকি আছে 10 মিনিট। চলো ছটপট এটা করে নিই। মাম্মা, তাই তো আমি ওকে চিনতে পারছি না, চুলটা দেখ কোথায় গেল। টাগলু, আমার টাগলু বুড়ি, এই টাগ মাথায় বেনারসি পরবে, কেমন লাগবে? এ মাম্মা হাতটা সরাও, মা ডান হাতটা সরাও। এই দে মাম্মা, এদিকে লাল এত বলছিস মতো মাম্মা তুই কি হাতটা সরাও, এই হাতটা কর। এটা কি পয়েছো মা? এটা কি? মায়ের দিকে একভাবে চেয়ে আছে, দেখো কিরকম। আর এই যে এখন চলছে ওর গায়ে হলুদ, আমাদের ডোডো বেটা ওর হলুদ দিচ্ছে বোনের গায়ে। আর আমরা এখন যাবো হচ্ছে পুকুরে, ওকে নিয়ে। তো পুকুরে ওকে চান করায়নি, কারণ এখনকার জল খুব একটা ভালো নয়, তো রিচুয়াল মতো যেরকমটা হয় আর কি, একটু গরম টরম করা হয়েছে, পায়ে হাতে একটু জল দেওয়া হয়েছে, দিয়ে আমরা ওকে বাড়ি নিয়ে এসে বাড়িতেই স্নান করানো হয়েছে। তো চলো, খুব মজা আনন্দ করতে করতে আমরা গেছি, দেখতে থাকো। চলো এসো, ভিডিও করে আগে তো আমরা চালু করতেই এই যে এরা হচ্ছে বাবা মা, আমাদের কুটুম, আমাদের মেয়ের আজকে ভাত হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে। কি বলছো? ও আচ্ছা, ননি গানটা দিয়ে দিবি, তাহলে হবে। ভালো করছে দেখ, তবে ভালো ভিউ পাই, বল না কোথায় গেল সে? সোনাকে চিনলি, মোনাকে চিনি, মোনার গোষ্ঠীকে চিনলি। ডোডো ভালো করে বল গানটা। হ্যাঁ, আমার পায়ে জল ফেলছি। আরো বল, চল। ভিডিওটা অনেকটা বড় হওয়ার কারণে বাকিটা সেকেন্ড পার্টে দেওয়া হয়েছে। মাম্মা, এ মাম্মা, এই নে। ওই তো দেখো, হ্যাঁ ও বেশি খাতে উঠে গেছে ভাই। মাম্মা